চাই কি আপনারা অবগত রয়েছেন বিগত দিনে আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য লড়াই সংগ্রাম করেছি এবং লড়াই সংগ্রামের একদম চূড়ান্ত পর্যায়ে আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি ছিল গত 18 নভেম্বর। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে ডাকা হয় মন্ত্রণালয়ে, আমরা মন্ত্রণালয়ে বসি এবং সেখান থেকে আশ্বাস দেওয়া হয় তিতুমির বিশ্ববিদ্যালয় হতে পারবে কিনা তার জন্য তারা একটা ফিজিবিলিটি টেস্ট করবেন যে আদত তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখেন কিনা। তো আমরা তাদের আশ্বাস নিয়ে যখন চলে আসি, আসার পর আমরা প্রস্তুত নিয়েছিলাম তারা আসবে, আমাদের ফিজিবিলিটি টেস্ট করবে এবং রিপোর্ট দেবে। এবং যেটা উল্লেখ করা ছিল আমাদের সামনে সেখানে এভাবে বলা ছিল 1 সপ্তাহ সময় নেওয়া ছিল, 1 সপ্তাহ পর আসবে, ফিজিবিলিটি টেস্ট করবে এবং 1 মাসের ভেতর একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তারা দাখিল করবে। দুঃখের বিষয় হলো মাস 2-1 পার হওয়ার পরেও তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি এবং আমাদের যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসের কথাও তারা এখন স্বীকার করতে নারাজ। এমত অবস্থায় আমরা না পেরে আমাদের শেষ অবস্থান আমরণ অনশনে আমরা নেমে গিয়েছি এবং যদি এতেও রাষ্ট্রের পক্ষ থেকে তুষ্ট না হয়, সেই প্রশাসন তারা যদি তুষ্ট না হয়, তাহলে আমরা আমাদের এখান থেকে আহ্বান করব লাশের মিছিল নিয়ে যাওয়ার জন্য। এখানে আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, আমাদের এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এটার জন্য দায়ী রাষ্ট্র থাকবে, কারণ আমাদের বারবার আশ্বাস দেওয়া হয়েছে, সেটার প্রতিফলন ঘটানো হয়নি। আমরা কি আশা করেছিলাম তাদের কাছ থেকে যে আমরা কি ফিজিবিলিটি টেস্টের জন্য কি প্রস্তুত নই, এটা কি বলেছিলাম, নাকি বলেছিলাম যে আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি খামোখা আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা জনদুর্ভোগের বিপক্ষে আজীবন ছিলাম। দুঃখের বিষয় তারা জনদুর্ভোগ তৈরি না করলে তাদের কর্ণপাত হয় না, তারা শুনতে চায় না আমাদের দাবির কথাগুলো। তো আজকের অনশনের মূল আমাদের ঘটনাই হলো এটা, তারা যদি আমাদের সাথে আলোচনা করতে চায় এখন আজ থেকে তাদের জন্য রাস্তা খোলা, তিতুমির ক্যাম্পাসে আসতে হবে। আমরা আর তাদের সায় দিয়ে আমরা মন্ত্রণালয়ে যাব না। আমরা আমাদের মাইন্ডসেট ঠিক করে ফেলেছি। আমরা দিনের পর দিন মন্ত্রণালয়ে ঘুরেছি, উপদেষ্টাদের সাথে দেখা করেছি, ইউজিসিতে ঘুরেছি, আমাদের যত লিগ্যাল প্রসিডিউর আছে আমরা সব ফলো করেছি, কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি। তারা আমাদেরকে ফিজিবিলিটি টেস্টের নামে একটা মূলা ঝুলে দিয়েছিল, সেই মূলাটা নিয়ে আমরা বেশ কিছুদিন ছিলাম, কিন্তু এই মূলা এখন পচে গেছে, এই মূলা থেকে এখন গন্ধ বের হচ্ছে, তাই আমরা আর এই মূলা নিয়ে ঘুরতে পারছি না। তাই আমরা 7 দফা দাবি নিয়ে আজ আমরণ অনশনে এসেছি। আমাদের এই আমরণ অনশনটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র আমাদের এই 7 দফা দাবি পূরণ করে, তা না হলে আমরা এখান থেকে সরছি না। আমাদের এই দাবি না মানা পর্যন্ত, না আদায় হওয়া পর্যন্ত আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চলমান থাকবে।